Hello friends, welcome to a new lesson of spoken English for beginners. আমি দিলীপ আর তোমরা দেখছো মাস্তেকি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, যখন আমাদেরকে কেউ কোনো প্রশংসা করে কি তোমাকে আজকে দেখতে সুন্দর লাগছে বা তোমাকে আজকে এই রঙের শার্টটা পরে খুব ভালো লাগছে কিংবা তোমার চুলে হেয়ারস্টাইলটা খুব সুন্দর লাগছে অর তুমি খুব ভালো অ্যাচিভ করেছো, খুব ভালো সাকসেস পেয়েছো, সেই জন্য তোমাকে খুব ভালো লাগছে, কিংবা ধরো কেউ তোমাকে বলল যে তোমার চোখটা খুব সুন্দর বা তোমার হাসিটা খুব সুন্দর, তাহলে আমাদের কিন্তু সবারই খুব ভালো লাগে নিজেদের সম্পর্কে। আমাদের কিন্তু কমপ্লিমেন্ট পেতে খুব ভালো লাগে। ইকুয়ালি আমরা কিন্তু বন্ধুদেরকে, আমাদের কাছের মানুষদেরকে কমপ্লিমেন্ট দিতেও ভালোবাসি, কারণ কমপ্লিমেন্ট দিলে, কমপ্লিমেন্ট পেলে আমাদের মধ্যে একটা ফিল গুড হয়, গুড ফিলিংস হয়, এবং সেটা কি হয় প্রত্যেকটা মানুষের প্রাত্যহিক দিনের মধ্যে, কাজের মধ্যে যদি কেউ তাকে কোনো বিষয়ে কমপ্লিমেন্ট করে, তার পোশাক নিয়ে তাকে দেখতে কেমন লাগছে কিংবা তার ট্যালেন্টের জন্য, তার ইন্টেলিজেন্টের জন্য, তার কাজের জন্য, তাহলে কিন্তু সেই মানুষটা অনেক বেশি খুশি হয়, সে অনেক বেশি এনকারেজমেন্ট পায়। তাহলে আমরা আজকের ভিডিওতে তেমন কিছু কমপ্লিমেন্টস দেখব যেগুলো আমরা ইংরেজিতে আমাদের কাছের মানুষদেরকে, বন্ধুদেরকে, আমাদের কলিগদেরকে বলতে পারি। আজকে আমরা ভিডিওতে কি করে ইংরেজিতে কমপ্লিমেন্ট দিতে হয়, ইংরেজিতে প্রশংসা করতে হয় আমাদের চারপাশের মানুষদেরকে, তেমন বেশ কিছু ইন্টারেস্টিং ফ্রেজেস শিখব। আমরা কি করে ইংরেজিতে কাউকে কমপ্লিমেন্ট দেব, কি করে প্রশংসা করব, সেই সমস্ত নিয়েই আজকের ভিডিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যেটা খুব কমন, দেখতে কেমন লাগছে কাউকে, আমরা ইউজুয়ালি তেমনটা বলে থাকি যে পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, কিন্তু না বন্ধুরা, আমরা প্রথমে কিছু লুকের ওপরে কেমন আমরা প্রশংসা করতে পারি সেটা শেখার পরে আমরা কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট সেটাকেও কিন্তু প্রশংসা করা প্রচণ্ডভাবে জরুরি। তাই প্রথমে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দেখতে কেমন লাগছে, তার উপরে বেশ কিছু কমপ্লিমেন্ট শিখে নিই, তারপরে আমরা ট্যালেন্টের ওপরে কথা বলবো। প্রথমেই বলতে পারি ইউ লুক সো প্রিটি, ইউ লুক সো প্রিটি। আমরা বিউটিফুল কথাটা বেশি বলে থাকি, ইউ আর বিউটিফুল অর ইউ লুক বিউটিফুল, কিন্তু বিউটিফুল বা সুন্দর এই কথাটা না বলে আমরা অন্য অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো বিউটিফুলের বদলে ইউজ করতে পারি, যেমন ইউ লুক সো প্রিটি, কিংবা বলা যেতে পারে ইউ লুক গর্জাস, ইউ লুক গর্জাস, তোমাকে অসাধারণ দেখতে লাগছে, ইউ লুক গর্জাস। অর তোমাকে বলতে পারি ইউ লুক স্টানিং, ইউ লুক স্টানিং, মানে তোমাকে দেখে আমরা সবাই স্টান্ড হয়ে গেছি, মানে সবাই একদম হতবাক হয়ে গেছি, এত সুন্দর দেখতে কাউকে কি করে লাগতে পারে। সো ইউ লুক স্টানিং। অর তুমি বলতে পারো ইউ লুক স্ম্যাশিং, ইউ লুক স্ম্যাশিং, মানে তুমি আজকে সবাইকে পুরো স্ম্যাশ করে দিয়েছো, সবাইকে আজকে পুরো মানে সবাইকে একদম তুমি মানে মুখের কথা সবাই হারিয়ে ফেলেছে, স্ম্যাশিং করে দিয়েছো সবাইকে। সো ইউ লুক স্ম্যাশিং। কিংবা বলা যেতে পারে ইউ লুক মেসমারাইজিং, মেসমারাইজিং, মেসমারাইজিং মানে সবাই হতবাক হয়ে গেছে, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, কারোর মুখ থেকে কোনো কথা সরছে না, তোমাকে এত সুন্দর দেখতে লাগছে, ইউ লুক মেসমারাইজিং। কিংবা বলা যেতে পারে ইউ আর ব্রেথ টেকিং, ব্রেথ টেকিং, ইউ আর ব্রেথ টেকিং, মানে তোমাকে দেখার পর সবাই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, সবার নিঃশ্বাস তুমি নিয়ে নি, শ্বাস প্রশ্বাস কারোর পড়ছে না, এত দেখতে সুন্দর লাগছে তোমাকে, সবাই তোমাকে দেখার পরে নিজেদের শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছে। সো ইউ লুক ব্রেথ টেকিং। এরকমভাবে তুমি কাউকে দেখতে সুন্দর লাগছে সেই কথাটা, সেই কমপ্লিমেন্টটা ইংরেজিতে দিতে পারো। কিংবা বলতে পারো ইউ আর অ্যাডোরেবল, ইউ আর অ্যাডোরেবল, তুমি প্রচণ্ডভাবেই একজন আদরের মানুষ, ইউ আর অ্যাডোরেবল, তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে, বা বাচ্চাদেরকে আমরা এই কথাগুলো বলতে পারি, এমন কিছু বাচ্চা থাকে না, দেখলেই তাদেরকে কোলে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। সো ইউ আর অ্যাডোরেবল। কিংবা বলা যেতে পারে ইউ লুক কিউট টুডে, ইউ লুক কিউট টুডে, তুমি প্রত্যেক দিন কি দেখতে ভালো লাগে, বাট আজকে একটু বেশি করে তোমাকে কিউট লাগে, কিউটনেসটা আজকে একটু বেশি বোঝা যাচ্ছে। সো ইউ লুক কিউট টুডে। কিংবা ইউ লুক গ্রেট টুডে, ইউ লুক গ্রেট টুডে, আজকে তোমাকে দেখতে দারুণ লাগছে, হয়তো আজকে অফিসে কোনো নতুন শার্ট পরে এসছে বা কোনো কালারের জামা পরেছে, পার্টিকুলার কোনো কালার, যে কালারটা খুব বেশি ভালো ম্যাচ করছে, কিংবা কোনো হেয়ার স্টাইল যেটা খুব সুন্দর লাগছে। সো ইউ লুক গ্রেট টুডে। কিংবা বলা যেতে পারে
ইউ আর সো ফুল অফ লাইফ, ইউ আর সো ফুল অফ লাইফ। এমন কিছু মানুষ থাকে, আমাদের বন্ধুরা থাকে, কাছের মানুষরা, অফিসের কলিগরা, যারা প্রচণ্ডভাবে এনথুজিয়াস্টিক হয়, খুব উৎসাহী হয়, প্রচণ্ড তাদের মধ্যে লাইভলিনেস থাকে, একটা সুন্দর প্রাণবন্ততা থাকে। সেক্ষেত্রে তুমি বলতে পারো ইউ আর সো ফুল অফ লাইফ। তোমার মধ্যে এত প্রাণবন্ততা রয়েছে, তোমাকে দেখলেই আমাদের খুব ভালো লাগে, তুমি এত ভালো অ্যাক্টিভ, তুমি এত ভালো মজা করো সবার সাথে, এত ভালো হাসি খুশি। সো ইউ আর সো ফুল অফ লাইফ। ইউ লুক ব্রাইট টুডে, ইউ লুক ব্রাইট টুডে। আমরা তাদেরকে বলতে পারি তোমাকে আজকে দেখতে খুব ব্রাইট লাগছে, মুখ চোখ খুব ফ্রেশ লাগছে, এবং তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে এত প্রাণবন্ততা, এত একটা প্রাণ রয়েছে তোমার মধ্যে। ইউ লুক ব্রাইট টুডে। আর এইরকম মানুষকে দেখে আমাদের কি হয়, আমাদের ইউ হ্যাভ ব্রাইটেন্ড মাই ডে। এমন মানুষকে দেখলে আমাদের দিনটাও খুব উজ্জ্বল হয়ে ওঠে, আমাদের দিনটাও, একটা সাধারণ দিনটাও খুব স্পেশাল হয়ে ওঠে। সো ইউ হ্যাভ ব্রাইটেন্ড মাই ডে। তুমি আমার দিনটাকেও আরো বেশি উজ্জ্বল বানিয়ে দিয়েছো। নেক্সট আমরা বলতে পারি কারোর হাসি নিয়ে। কারোর হাসি প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর করে সে হাসে, তাকে হাসলে দেখতে সুন্দর লাগে, তো তাকে তুমি কমপ্লিমেন্ট দিতেই পারো। কেমন করে? ইয়োর স্মাইল ইজ অ্যাডোরেবল, ইয়োর স্মাইল ইজ অ্যাডোরেবল। তোমার হাসিটা খুব মিষ্টি, খুব সুন্দর, ইয়োর স্মাইল ইজ অ্যাডোরেবল। কিংবা আই লাভ দ্য ওয়ে ইউ স্মাইল, আই লাভ দ্য ওয়ে ইউ স্মাইল। তুমি যেভাবে হাসো আমার খুব ভালো লাগে, আই লাভ দ্য ওয়ে ইউ স্মাইল। Or you can say you have the best smile, you have the best smile. পৃথিবীতে সবথেকে ভালো হাসি, সবথেকে সুন্দর হাসিটা হলো তোমার, you have the best smile. কিংবা বলা যেতে পারে your smile took my breath away, your smile took my breath away. তোমার হাসিটা দেখে আমার প্রাণ, তোমার হাসি দেখে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, মানে তোমার হাসি দেখে আমার মানে শ্বাস আটকে যাচ্ছে, এত সুন্দর তোমার হাসিটা। ইয়োর স্মাইল টুক মাই ব্রেথ অ্যাওয়ে। অর ইউ ক্যান সে, আরেকটু মজা করে, যেটা হয়তো আমরা ইউজুয়ালি আমাদের পার্টনারকে বলতে পারি যে ইয়োর স্মাইল ইজ আ কিলার, ইয়োর স্মাইল ইজ আ কিলার। মানে তোমার হাসিতে যেন মনে হচ্ছে তোমার হাসিটা আমাকে মেরে ফেলেছে, মানে ইয়োর স্মাইল ইজ আ কিলার। মানে ইউ ক্যান কিল মি উইথ ইয়োর স্মাইল, ইউ ক্যান কিল সামওয়ান উইথ ইয়োর স্মাইল। তোমার হাসি দিয়ে কাউকে তুমি মারতে পারো, ঘায়েল করতে পারো। সো ইয়োর স্মাইল ইজ আ কিলার। অনেক সময় হাসি যেমন সুন্দর, হাসি যেমন আমরা কমপ্লিমেন্ট করতে পারি, তেমনিভাবে কারোর গলার আওয়াজ প্রচণ্ড সুন্দর হয়, গলার আওয়াজ খুব সুন্দর হয়, কেউ খুব সুন্দর করে কথা বলতে পারে, আমাদের খুব শুনতে ভালো লাগে, তো তাকে তুমি কি করে কমপ্লিমেন্ট করবে? ইয়োর ভয়েস ইজ অ্যামেজিং, ইয়োর ভয়েস ইজ অ্যামেজিং। তোমার খুব সুন্দর, প্রচণ্ড ভালো, দুর্দান্ত একটা গলার আওয়াজ, দুর্দান্ত একটা ভয়েস রয়েছে। ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং ভয়েস, ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং ভয়েস। তোমার খুব সুন্দর একটা অ্যামেজিং ভয়েস আছে, সেরকম বলতে পারো। কিংবা আই লাইক ইউর ব্যারিটোন ভয়েস, আই লাইক ইউর ব্যারিটোন ভয়েস। তাহলে তোমাকে অমিতাভ বচ্চনের কথা শুনতে হবে, আই লাইক ইউর ব্যারিটোন ভয়েস। এখানে ব্যারিটোন ভয়েস যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে অমিতাভ বচ্চনের গলা শুনতে হবে। সেই গলার যে টোনটা, গলার যে বেস এবং গলার যে গভীরতা, সেটাকে আমরা ব্যারিটোন বলে থাকি। একটা ম্যানলি ভয়েস, সেই গলার মধ্যে যে ডেপথ আছে, গলার মধ্যে যে একটা প্রগাঢ় ব্যাপার আছে, সেটা কিন্তু ব্যারিটোন বলতে আমরা বুঝে থাকি। সো আই লাইক ইউর ব্যারিটোন ভয়েস। কিংবা তুমি বলতে পারো I love your husky voice, I love your husky voice. হাস্কি ভয়েসটা হয় কি, একটু ফ্যাসফ্যাসে গলাটা হয়, বাট গলাটা কিন্তু শুনতে খুব চার্মিং লাগে। আই লাভ ইউর হাস্কি ভয়েস। এই গলাটা যত রানী মুখার্জি যদি তোমরা গলা শুনবে, রানী মুখার্জি গলা কিন্তু হাস্কি, ওকে, কিন্তু সেই গলার যে টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর একটা হাস্কি ফিলিংসটাও কিন্তু খুব ভালো লাগে আমাদের শুনতে। সো আই লাভ ইউর হাস্কি ভয়েস। এরকম ডিফারেন্ট ভয়েস এবং ডিফারেন্ট ভয়েসের কোয়ালিটি, টোনাল কোয়ালিটিকেও তুমি কমপ্লিমেন্ট করতে পারো। শুধুমাত্র গলা বা হাসি বা গলার আওয়াজ তা কিন্তু নয়। ইউ হ্যাভ অ্যামেজিং টিথ। অনেকের দাঁত খুব সুন্দর হয়, প্রত্যেকটা দাঁত সমানভাবে তার একই রকম দেখতে, প্রচণ্ড সাদা ঝকঝকে মুক্তোর মতো হাসি। সো ইউ হ্যাভ অ্যামেজিং টিথ, এরকম করে তুমি তাকে কমপ্লিমেন্ট করতে পারো। অর কারোর গালে টোল পড়ে, তুমি বলতেই পারো আই লাইক ইউর ডিম্পলস, আই লাইক ইউর ডিম্পলস। তোমার গালে যে টোল পড়ে সেগুলো আমার খুব ভালো লাগে, আই লাইক ইউর ডিম্পলস। কিংবা বলতে পারো আই লাভ হোয়াট ইউ আর ডান উইথ ইউর হেয়ার,
আই লাভ হোয়াট ইউ ডান উইথ ইউর হেয়ার, তুমি তোমার চুলটাকে নিয়ে যা করেছো, চুলের যে স্টাইলটা করেছো বা চুলের যে কালারটা করেছো আমার প্রচণ্ড ভালো লাগছে। আই লাভ হোয়াট ইউ ডান উইথ ইউর হেয়ার। অর হয়তো কোনো পার্টিকুলার কালার তাকে খুব ভালো লাগে, সেই কালারের শার্ট পরলে, সেই কালারের ড্রেস পরলে, তো তুমি তখন বলতে পারো দ্য কালার লুকস গুড অন ইউ, দ্য কালার লুকস নাইস অন ইউ। গুড কিংবা নাইস যে কোনো একটা তুমি অ্যাডজেক্টিভ বলতে পারো। দ্য কালার লুকস গুড অন ইউ, দ্য কালার লুকস নাইস অন ইউ। ওকে, কিংবা আমরা এতক্ষণ যে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলছিলাম, বাহ্যিকভাবে তাকে দেখতে কেমন, তার হাসি কেমন, তার চোখ কেমন, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু বাহ্যিক সৌন্দর্যের থেকেও তার একটা ইনার বিউটি থাকে, ভেতরের সৌন্দর্য থাকে। সেই ভেতরের সৌন্দর্যটাকেও কিন্তু আমাদের কমপ্লিমেন্ট অবশ্যই করতে হবে, কারণ একটা মানুষের কিন্তু পুরো পার্সোনালিটি তার বাইরের পোশাক, বাইরের অ্যাপিয়ারেন্স দিয়ে কিন্তু বিচার করা যায় না। ভেতর থেকে মানুষটা কেমন, তার স্বভাব কেমন, তার নেচার কেমন, তার টেস্ট কেমন, তার রুচিটা কেমন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। চলো শিখে নিই এমন কিছু ফ্রেজেস যেগুলো তোমরা একটা মানুষের পার্সোনালিটি বা তার যে ভেতরকার যে কোয়ালিটি সেইগুলোকে তুমি কমপ্লিমেন্ট করতে পারবে। প্রথমেই বলতে পারো আই লাভ ইয়োর সেন্স অফ হিউমার। কিছু মানুষ থাকে দেখবে যারা খুব মজা করে, যারা খুব ফানি হয়, তাদের রসবোধটা প্রচণ্ড ভালো হয়, দুর্দান্ত সুন্দর তারা জোকস করে, দুর্দান্ত সুন্দর মজার কথা বলে, এবং প্রত্যেকটা মানুষ তার চারপাশে খুব তাকে ভালোবাসে তার এই কথার জন্য, তার সেন্স অফ হিউমারের জন্য। তো আই লাভ ইয়োর সেন্স অফ হিউমার, তোমার রসবোধটা আমার প্রচণ্ড ভালো লাগে। ইউ আর ফানি, তুমি খুব মজার কথা বলো, ইউ আর ফানি। কিংবা বলতে পারো ইউ আর ইজি টু বি অ্যারাউন্ড, তোমার তুমি যখন চারপাশে থাকো, তোমার চারপাশে থাকতে আমাদের খুব ইজি লাগে। ইউ আর ইজি টু বি অ্যারাউন্ড। অনেক সময় হয় মানুষ একসাথে থাকলে, কিছু মানুষের সঙ্গে থাকলে তারা অনেক কিছু নিয়ে কমপ্লেন করে, খিটখিটে করে, এটা করো না, ওটা করো না, এইটা কেন এরকমভাবে কথা বলছো, কেন এত জোরে কথা বলছো, চিৎকার করো না, অনেক কমপ্লেন করে। কিন্তু কিছু মানুষ থাকে যারা কি হয় খুব মানিয়ে নিতে পারে, খুব অ্যাডজাস্ট করে এবং তাদের সঙ্গে থাকতেও ভালো লাগে, তারা কোনো বিষয়ে কমপ্লেন করে না, তারা সব কিছুতে মানিয়ে নেয়। সো ইউ আর ইজি টু বি অ্যারাউন্ড, তোমার চারপাশে থাকলে ভালো লাগে, খুব কমফোর্টেবল ফিল করি। কিংবা তুমি এরকমভাবে বলতে পারো যে ইউ হ্যাভ আ গ্রেট টেস্ট ইন, ইউ হ্যাভ এ গ্রেট টেস্ট, তোমার খুব ভালো রুচি আছে। কিসের রুচি আছে? অবশ্যই খাবারের রুচির কথা বলছি না। গ্রেট টেস্ট ইন ফুড বলতে পারো, খাবারের প্রতি তোমার খুব ভালো রুচি আছে। কিংবা তুমি টেস্ট ইন মিউজিক বলতে পারো, খুব ভালো মিউজিকের প্রতি তোমার ভালো একটা অ্যাট্রাকশন আছে, তুমি খুব ভালো মিউজিক শোনো। কিংবা ভালো মুভি দেখার প্রতি তোমার একটা রুচি আছে, খুব সুন্দর টেস্ট আছে তোমার। কিংবা পোশাক আশাকের প্রতি তোমার একটা সুন্দর টেস্ট আছে। কিংবা সুন্দর হবিজ আছে তোমার। তো ইউ হ্যাভ আ গ্রেট টেস্ট ইন মিউজিক, ইন ফুড, ইন মুভিজ অর ইন হবিজ, এরকমভাবে তোমরা তাকে কমপ্লিমেন্ট দিতে পারো। কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে আমরা খুব ইন্সপিরেশন পাই, আমাদের খুব ভালো ফিল হয় এবং আমরা খুব ভালো কিছু করতে আমরা চেষ্টা করি, তারা আমাদেরকে খুব ইন্সপায়ার করে, আমাদেরকে খুব অনুপ্রেরণা দেয় তারা। তেমনভাবে কোনো মানুষকে তুমি কমপ্লিমেন্ট দিতে গেলে বলতে পারো ইউ ইন্সপায়ার মি, আপনি আমাকে উৎসাহিত করেন, ইউ ইন্সপায়ার মি, আপনাকে দেখলে কাজ করার উৎসাহ হয়। ওকে, কিংবা বলতে পারো ইউ আর অসম, আপনি দুর্দান্ত ভালো মানুষ, কিংবা তুমি খুব দুর্দান্ত ভালো, ইউ আর অসম। অর আই রিয়েলি লাইক টু স্পেন্ড টাইম উইথ ইউ, তোমার সাথে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে। আই রিয়েলি লাইক টু স্পেন্ড টাইম উইথ ইউ, এটা তুমি তোমার বন্ধুদেরকে বলতে পারো, তোমার কোনো বিশেষ মানুষকেও তুমি এরকমভাবে কমপ্লিমেন্ট দিতে পারো। আই লাইক ইউর কোম্পানি, তোমার সঙ্গ আমার ভালো লাগে। আই লাইক ইউর কোম্পানি, আই লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ ইউ, আমি তোমার সাথে বেশি সময় কাটাতে বেশি ভালোবাসি। অর বলতে পারো ইউ আর আ গ্রেট ফ্রেন্ড, কিংবা ইউ আর অ্যান অ্যামেজিং ফ্রেন্ড, ইউ আর আ গ্রেট ফ্রেন্ড, তুমি দারুণ একজন মানুষ, তুমি খুব ভালো বন্ধু। অর ইউ আর অ্যান অ্যামেজিং ফ্রেন্ড, তুমি দুর্দান্ত ভালো একজন বন্ধু। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফ্রেন্ডদেরকে যারা সবসময় আমাদের সঙ্গে থাকে, আমরা কিন্তু সামটাইমস ভুলে যাই যে তারাও আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কাজ করে, অনেক ইম্পর্ট্যান্ট স্যাক্রিফাইসেস করে, আন্ডারস্ট্যান্ডিং হয় তারা, তাদেরকেও কিন্তু আমাদের কমপ্লিমেন্ট দেওয়া অবশ্য উচিত। সো ইউ আর আ গ্রেট ফ্রেন্ড অর ইউ আর অ্যান অ্যামেজিং ফ্রেন্ড। আর একটা মানুষকে আমরা খুব কম ক্রেডিট দিই, খুব কম কমপ্লিমেন্ট করি, সেটা হলো আমাদের মা। তিনি হলেন আমাদের মা। এবং
আজকে বেশ কিছু ফ্রেজেস আমরা দেখব যেখানে তুমি তোমার মাকে কমপ্লিমেন্ট দিতে পারো। মা আমাদের জন্য যা যা কাজ করেন, যেভাবে ছোটো থেকে আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে মানুষ করেছেন, আমাদের জন্য স্যাক্রিফাইস করেন লাইফে, কষ্ট দুঃখ কষ্ট সহ্য করেন, সেটা কিন্তু কখনোই কোনোভাবেই তার মূল্য দিতে পারি না আমরা। তবুও মাঝে মাঝে এইরকম কিছু কথা বললে বা মাঝে মাঝে কিছু গিফট কিনলে বা সেই জেস্চার, ভালো ব্যবহার, এগুলো কিন্তু তাকে কমপ্লিমেন্ট দেওয়া, সেটা কিন্তু তার ভালো লাগে। ঠিক আছে, তো এমন কিছু ফ্রেজেস আমরা আজকে দেখব যেগুলো তুমি তোমার মাকে বলতে পারো তাকে খুশি করার জন্য, তাকে তার প্রতি তোমার ভালোবাসা ব্যক্ত করার জন্য। ইউ আর অ্যান অ্যামেজিং মাদার, ইউ আর অ্যান অ্যামেজিং মাদার, তোমার মতো ভালো মা হয় না, অ্যামেজিং মাদার। কিংবা হোয়াট উড আই ডু উইদাউট ইউ, হোয়াট উড আই ডু উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি কি করব, তোমাকে ছাড়া আমার কিভাবে চলবে। সো হোয়াট উড আই ডু উইদাউট ইউ। Or you can say you have done a great job, you have done a great job, তুমি যে আমাদেরকে ছোট থেকে যেভাবে বড় করে তুলেছো, তুমি দুর্দান্ত একটা ভালো কাজ করেছো, আমাদেরকে বড় করে এরকমভাবে আমাদেরকে মানুষ করে। You have done a great job, তার জন্য আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। Or you can say you are the best mother in the world, you are the best mother in the world, এই পৃথিবীতে তুমি সবথেকে বেস্ট মম, তুমি সবথেকে ভালো মা, তোমার মতো ভালো মা কেউ হয় না। অ্যাকচুয়ালি প্রত্যেকের মাকে সব থেকে ভালো বলেই মনে করে পৃথিবীতে। সো ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। ধরো তুমি কোনো বাড়িতে বা কোনো ডিনার পার্টিতে খেতে গেছো, তোমাকে কেউ ইনভাইট করেছে, তো যে তোমাকে ইনভাইট করেছে, যে রান্না করেছে তোমার জন্য, তাকে কিন্তু তুমি কমপ্লিমেন্ট অবশ্যই দেবে, সেটা কিন্তু তার প্রাপ্য কমপ্লিমেন্টটা। কিভাবে বলতে পারো, আই লাভ ইউর কুকিং, আই লাভ ইউর কুকিং, আমি আপনার রান্না আমার খুব ভালো লেগেছে, আই লাভ ইউর কুকিং। কিংবা ইউ আর আ ওয়ান্ডারফুল কুক, ইউ আর আ ওয়ান্ডারফুল কুক, আপনি দুর্দান্ত একজন রাঁধুনি, খুব ভালো রান্না করেন, ওয়ান্ডারফুল কুক। অর খাবার সম্পর্কে বলতে পারো, দ্য ফুড ইজ ডিলিশিয়াস, দ্য ফুড ইজ ডিলিশিয়াস, খাবারটা দুর্দান্ত মানে সুস্বাদু ছিল, দ্য ফুড ইজ ডিলিশিয়াস। অর তুমি বলতে পারো, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস হোস্ট, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস হোস্ট, আপনি সব থেকে দয়াবান এবং সব থেকে উদার মনস্ক, সব থেকে জেনারাস এবং সব থেকে কাইন্ড একজন হোস্ট, বাড়ির মালিক। ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস হোস্ট, এরকমভাবে তুমি কমপ্লিমেন্ট দিতে পারো। খেতে গেছো সেখানে সেই মানুষটিকে যে তোমার জন্য কষ্ট করে রান্না করেছে, তোমার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। কমপ্লিমেন্ট দিলে তোমার কিন্তু কোনো ক্ষতি হবে না বা তোমার টাকা পয়সা লাগবে না। কমপ্লিমেন্ট দিলে কি হয়, কমপ্লিমেন্ট দিলে তুমি তার এফার্টটাকে, সে যে চেষ্টা করছে তোমাকে খুশি করার, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো, সেটাকে তুমি অ্যাকনলেজ করো, তাকে তুমি সম্মান জানাও। সো সেই কমপ্লিমেন্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিংবা তুমি এভাবেও বলতে পারো তোমার বন্ধুদেরকে, তোমার কাছের মানুষকে, আই লাইক দ্য ওয়ে ইউ সাপোর্ট মি, আই লাইক দ্য ওয়ে ইউ সাপোর্ট মি, তুমি আমাকে যেভাবে সব কিছুতে সাপোর্ট করো আমার খুব ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ সাপোর্ট মি। কিংবা আই লাইক দ্য ওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড মি, আই লাইক দ্য ওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি যেভাবে আমাকে বোঝো সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, তোমার মতো এত ভালোভাবে বুঝতে আমাকে কেউ পারে না। সো আই লাইক দ্য ওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড মি। কিংবা I really thank you for being my friend, I really thank you for being my friend, আমার বন্ধু হবার জন্য আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, I really thank you for being my friend। কিংবা তুমি এরকমভাবে বলতে পারো, you have a big heart, you have a big heart, তোমার খুব বড় একটা মন আছে, you have a big heart। Or you can say you are very generous, you are very generous, তুমি খুব উদার মানুষ, you are very generous। কিংবা দ্যাট ইজ সো নাইস অফ ইউ, দ্যাট ইজ সো নাইস অফ ইউ, কেউ হয়তো তোমাকে কোনো কমপ্লিমেন্ট দিয়েছে বা তোমার জন্য কোনো কাজ করেছে বা তোমার জন্য কোনো গিফট নিয়ে এসছে, সো তুমি বলতে পারো দ্যাট ইজ সো নাইস অফ ইউ, তুমি যে আমার কথা ভেবেছো, আমার জন্য গিফট নিয়ে এসছো, কিংবা আমাকে ইনভাইট করেছো, কিংবা আমার জন্য কোনো কাজ করেছো, তার জন্য দ্যাট ইজ সো নাইস অফ ইউ, খুব ভালো তোমার এটা ব্যাপার, তোমার দিক থেকে খুব ভালো একটা মনে পরিচয় দিয়েছো তুমি। Or you can say I appreciate the gesture, I appreciate দ্য জেস্চার, তোমার এই যে জেস্চার, তোমার এই যে ভঙ্গিটা, সেটা আমার খুব ভালো লেগেছে, আমি অ্যাপ্রিশিয়েট করছি, আমি প্রশংসা করছি, আই অ্যাপ্রিশিয়েট দ্য জেস্চার। আই ট্রুলি বিলিভ ইন ইউ, কখনো কখনো
আমরা নিজেদের আত্মবিশ্বাস নিজেরা খুঁজে পাই না, কোনো বিষয়ে আমাদের খুব কনফিউশন হয়, আমরা নিজেদের আত্মবিশ্বাসটা নিজেরা হারিয়ে ফেলি, নিজের ওপর নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলি। তখন যদি তোমাকে তোমার বন্ধুরা বা তোমার কাছের মানুষ কেউ এটা বলে, আই ট্রুলি বিলিভ ইন ইউ, আমি কিন্তু তোমার মধ্যে বিশ্বাস করি, তোমাকে আমি বিশ্বাস করি, মানে তোমার ওপরে আমার বিশ্বাস আছে, তোমার ওপরে আমার আস্থা আছে যে তোমার এই ক্যাপাবিলিটি আছে, তোমার প্রতি কনফিডেন্স আছে তুমি এই কাজটা করতে, সেটা কিন্তু খুব বড় একটা এনকারেজমেন্ট হয়, খুব বড় একটা কমপ্লিমেন্ট দেওয়া হয়, আই ট্রুলি বিলিভ ইন ইউ। ওকে, ধরো অনেক দিন পর কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে তোমার, তখন তুমি তাকে কি করে কমপ্লিমেন্ট করবে? ইটস সো গ্রেট টু সি ইউ, ইটস সো গ্রেট টু সি ইউ, তোমার সাথে দেখা হয়ে এতদিন পরে কি ভালো লাগছে, ইটস সো গ্রেট টু সি ইউ। কিংবা বলতে পারো, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস, মানে কয়েক যুগ পেরিয়ে গেছে তোমার সাথে আমার দেখা হয়নি, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস। ও আই উড লাভ টু সি ইউ অগেন, আই উড লাভ টু সি ইউ অগেন, তোমার সাথে আবার দেখা করার ইচ্ছে রইল, আমার খুব ভালো লাগবে তোমার সাথে আবার দেখা হলে। কিংবা গ্রেট টু ক্যাচ আপ উইথ ইউ, গ্রেট টু ক্যাচ আপ উইথ ইউ, তোমার সাথে দেখা করে কথা বলে খুব ভালো লেগেছে, গ্রেট টু ক্যাচ আপ উইথ ইউ। ক্যাচ আপ মানে দেখা করা, মিট করা, ওইটা অনেক দিন পরে বন্ধুদের সাথে। কিংবা তুমি বলতে পারো, ইউ মেক মি ফিল স্পেশাল, ইউ মেক মি ফিল স্পেশাল, বিশেষ সম্পর্কের ক্ষেত্রে এরকম বলতেই পারো, ইউ মেক মি ফিল স্পেশাল, তোমার সাথে দেখা হলেই তুমি সবসময় আমাকে স্পেশাল ফিল করাও, আমি তোমার লাইফে যে কোনো স্পেশাল পার্সন সেটা তুমি সবসময় আমাকে ফিল করাও। সো দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট কি তুমি তোমার পার্টনারকে, তুমি তোমার বন্ধুদেরকে দিতে পারো, ইউ মেক মি ফিল স্পেশাল। আশা করছি আজকের ভিডিওতে আমরা যে কমপ্লিমেন্টসগুলো শিখলাম সেগুলো ডেফিনেটলি তোমরা তোমাদের ডেইলি লাইফে তোমাদের চারপাশের মানুষকে এই কমপ্লিমেন্টগুলো দেবে এবং তোমরা সেগুলো প্র্যাকটিস করবে তোমাদের স্পোকেন ইংলিশে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।